নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো মাছের কালিয়া। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে এখানে মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এটা কিছুক্ষণ রেখে দেব। এবার মশলাটা রেডি করে নিই। এখানে একটা টমেটো নিয়েছি, তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা। এটাকে আগে পেস্ট করে নেব। আর এখানে চারমগজও ভিজিয়ে রেখেছি, এটাও বেটে নিতে হবে। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আগে নুন দিয়ে দেব। নুনটা দিলে আর মাছগুলো ভাজতে গেলে কড়াতে লেগে যাবে না। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দেব, দিয়ে অন্য পিঠটাও একইভাবে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এবার ওই তেলেতেই একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেব। আর দেব একটুখানি চিনি। দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষাতে থাকবো। এরপর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে মশলাটা আরও ভালো করে কষাবো। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, নাহলে এটা কাঁচা গ্যাস ছাড়বে। এরপর আমি এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসটা একদম লো ফ্লেমে করে রাখবো, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো আবার। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনারাও একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। এটা গ্রেভির জন্য জল দিচ্ছি, তাই পরিমাণ মতন জলটা দিতে হবে। তারপর এর মধ্যে দেব পরিমাণ মতন নুন। আর যে চারমগজটা বেটে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো আর গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে করে রাখবো। তারপর মিনিট দুয়েক পর ঢাকনাটা খুলে এর মধ্যে একটু ঘি দেব আর দেব একটু গরম মশলা। তারপর গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। হয়ে গেল মাছের কালিয়া। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার পাশে থাকবেন।